এখানে এলো একটি মৌমাছির রাজাকে নিয়ে আসে। এই যে হারামখোর রাজা, তাড়াতাড়ি বেরিয়ে আয়। হ্যাঁ আসছি ভাইজান, তাড়াতাড়ি করে যাও আর মৌমাছির চাক থেকে মধু নিয়ে আসো। আচ্ছা ভাইজান, এখনই চাইতেছি আমি। তারপরে তো রাজা উড়ে গিয়ে মৌমাছির রানীর কাছে চলে যায়। এই যে শোনো, তুমি কি এই মৌচাকের রানী? হ্যাঁ আমি রানী। আর তুমি কে? এত কথা না বলে আমার সাথে চলো, আমি তোমাকে নিতে এসেছি। এটা বলতে সেখানে আরেকটা রাজা চলে আসে। আপে তুই আবার কে? এদিকে আয়, আজকে তোর ডানা কেটে দেবো। আর এটা বলে তার একবারিতে ডানা কেটে দেয়। এই যে রানী, ভালোই ভালো আসবি নাকি তোরও ডানা কেটে দিতে হবে? না না, আমার ডানা কেটে না, আমি আসতেছি তোমার সাথে এখনই। এই যে ওকে নিয়ে এসেছি, এখন কি করব? ওকে এর ভেতরে ঢুকা। এই যে রানী, তাড়াতাড়ি করে এর ভেতরে ঢুকে যা। এরপরে তারা দুইজনই বক্সের ভিতরে ঢুকে যায়। তারপর কি হলো এটি দেখার আগে দুটি ছবির মধ্যে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন তাহলে কোনো কিছু করার দরকার। এই যে তোমরা দুজনেই এবার বেরিয়ে আসো। রানী, তুই এই কালুয়াকে বিয়ে করবি নাকি তোর রাজ্য আমাকে লিখে দিবি? এরপর রানী বলে, এই কালুয়াকে বিয়ে করার থেকে তো আমার রাজ্যটাই লিখে দেওয়া ভালো আছে। এরপর রানী তার রাজ্যটা লিখে দিয়ে সেখান থেকে চলে যায়। আর কালুয়া পরের দিন আবার যখন মধু নিতে যায়, তখনই রানী সৈন্যদের বলে, আরে সৈন্যরা কালুয়া রাজার উপরে সবাই হামলা করো। আর রানী সাহেব একটু পর সেই লোকটার কাছেও চলে আসে। আরে মৌমাছি রানী, আমাকে কিছু করো না। সৈন্যরা এই হারামখোর লোকটার উপরে সবাই আক্রমণ করো।